কয়েকদিন ধরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কেউ বলছেন মাদ্রাসা তুলে দেওয়া উচিত, কারণ সেখানে পড়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আবার কেউ অভিযোগ করছেন মাদ্রাসা নাকি জঙ্গিবাদ তৈরির কারখানা। আমার বক্তব্য খুবই সহজ, গাইজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনি যদি ডাক্তার হতে চান তাহলে আপনাকে মেডিকেল কলেজে পড়তে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে হবে। আপনি যদি আইনজীবী হতে চান তাহলে আপনাকে আইন নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক একইভাবে কেউ যদি কোরআন, হাদিস, ফিকহ, ইসলামিক জ্ঞান অর্জন করতে চান তাহলে তার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি যদি ডাক্তার হতে চান আর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন তাহলে কি আপনি ডাক্তার হতে পারবেন? কখনোই না। আবার আপনি যদি আইন নিয়ে পড়তে চান কিন্তু মেডিকেল কলেজে ভর্তি হন তাহলে কি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করা সম্ভব? কখনো সম্ভব নয়। তাহলে কেউ যদি কোরআন ও ইসলামী শিক্ষা শিখতে চান আর সে গিয়ে যদি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়, সে কি কোরআন এবং হাদিসের শিক্ষা ইঞ্জিনিয়ারিং কলেজে পাবে? কখনোই পাবে না। দর্শক, প্রত্যেক শিক্ষা ব্যবস্থার নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। মাদ্রাসায় যেখানে মূলত কোরআন, হাদিস ও ইসলামী শিক্ষা দেওয়া হয়, সেখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার খুঁজতে গেলে সেটি বাস্তবসম্মত প্রত্যাশা নয়, সেটা একটা মূর্খামিতে পরিণত হবে। দর্শক, আম গাছ লাগিয়ে কাঁঠাল পাওয়ার আশা যেমন করা যায় না, তেমনি একটি নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সম্পূর্ণ ভিন্ন ধরনের পেশাগত শিক্ষাও আশা করা যুক্তিসঙ্গত নয়। পৃথিবীর অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেই মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এর মানে এই নয় যে সেখানে ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই, বিজ্ঞানী নেই। অবশ্যই আছে। যেমনটি আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ মুসলিম জনসংখ্যা বেশি, সেখানে অধিক থেকে অধিক মাদ্রাসা রয়েছে। তেমনি মেডিকেল কলেজে রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে, সেখানে তো অবশ্যই ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক তৈরি হচ্ছেন তো। একইভাবে সৌদি আরব সহ অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও মাদ্রাসা, আরবি ইনস্টিটিউট, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থাও রয়েছে। সেখানকার মানুষ মেডিকেল, ইঞ্জিনিয়ার, বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করেন, নিজেকে প্রমাণ করেন। তাহলে সেই মুসলিম দেশেও তো বিজ্ঞানী, স্কলার, ইঞ্জিনিয়ারিং তৈরি হচ্ছে, অথচ মাদ্রাসায়। তাই কোনো দেশের ধর্মীয় পরিচয় বা মাদ্রাসা থাকার বিষয়টি দেখে সেই দেশের মানুষ ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা শিক্ষিত হতে পারে না, এমন ধারণাটা সঠিক নয়। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধারার পাশাপাশি আধুনিক শিক্ষার সুযোগ থাকলে যে কোনো সমাজ থেকেই দক্ষ পেশাজীবী তৈরি হতে পারে। তবে একটি বিষয় আমি মানি, সময়ের সঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ প্রয়োজন, এটা আমি মানছি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষার উপর আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত, যাতে একজন শিক্ষার্থী ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। দর্শক, সরকার যদি এ ধরনের সংস্কার ও আধুনিকরণ উদ্যোগ নেয় তাহলে সেটিকে ইতিবাচকভাবে দেখা উচিত।